আমরা এখানে নামবো। আচ্ছা দাদা, কত টাকা হলো? 20 টাকা। কি কি বলে অক্লিয়াস, 20 টাকা ভাড়া চাইছে? আচ্ছা দাদা, 20 টাকা ভাড়া কি করে হয়? আমরা তো এখান থেকে চেপে এলাম। এইখান থেকে এলে মানে সেই 4 ঘন্টা ধরে ঘোরাচ্ছ। এইখানে বাস সেইখানে বের ভাড়া দেওয়ার লাগি পাকা মারছ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি এই নিন 10 টাকা। ধুর লোকটা, আপনি কাঁচামাল কিনতেছেন, তার দাম দর করছেন। ঠিক আছে 15 টাকা নিন। 20 টাকা দেন, 20 টাকা। ঠিক আছে দাদা, আপনারও কথা নয় আমার জেঠারও কথা নয়, আপনি 20 টাকা নিন। আমি কথা বলছি না, আমি বলছি তো, তুমি সাইডে নাও, সাইডে নাও। ঠিক আছে দাদা, আপনি এই নিন 18 টাকা। আরে দেন দেন। আজব লোকটা মারি। দেখলি তো অক্লেশ, কিভাবে টোটোলাটা আমাকে ঠগিয়ে গেল, আমার কাছ থেকে 18 টাকা নিয়ে নিল। ঠিকই বলেছে জেঠু, টোটোলা কি হলো তোর, কি হলো? জেঠু খুব পায়খানার চাপ দিয়েছে। আবার তুই তো রাস্তায় আসতে দুবার করলি রে। তো আমি কি করবো জেঠু, কাল জেঠিমা শুক্তি দিয়ে যে চচ্চড়িটা করে দিল না, তুমিও তো বললে খা খা, ওইটা খেলে তো তুমি বলছিলে যে শক্তি হবে, ওইটা খেয়ে আমার পেট গোলমাল হয়ে গেল। ঠিক আছে চ চ, দেখি কোথায় বাথরুমটা আছে। ঠিক আছে জেঠু, চলো, জরুম চাপ দিয়েছে, চলো। জেঠু আর সহ্য হচ্ছে না, এইখানে বেরিয়ে যাবে মনে হচ্ছে। এই দাঁড়া, এত ছটফট করছিস কেন? আমি তো খুঁজাখুঁজি করছি। ওইখানে বাথরুম বলে কিছু লেখা আছে, চ ওইখানে গিয়ে দেখি চ। জেঠু আর পাচ্ছি না জেঠু। এই তো চলে এসেছি তো, ওই তো বাথরুম, ওই তো বাথরুম। চলো চলো। জন পয়সা দাও। 1 নম্বর না 2 নম্বর? 2 নম্বর। যাও ধান ভরে হেগে আসো, যাও। আচ্ছা দাদা, এখানে কি বাথরুম করা যাবে? না, তোমাকে দেখে কি মনে হচ্ছে রেস্টুন দিচ্ছি, রেস্টুন কি মনে বাথরুমে লেখা আছে? না মানে বলছিলাম, আমার ভাইপোর খুব জোর পায়খানা পেয়েছে, এখানে কি করা যাবে? যাও লেগে যাও 10 জন পর। না মানে আমি বলছিলাম, আমার ভাইপোর খুব জোর পায়খানা পেয়েছে, তো প্রথমে দিলে হয় না? আমার ভাইপোর দাঁড়াবার মতন অবস্থা নেই, বেরিয়ে যাবে জেঠু। শেষ স্টেজে এসে পৌঁছে গেছে, এইখানেই বেরিয়ে যাবে বলছে। না না, ওই কাজ করা যাবে না, তুই এখানে ছেড়ে তাহলে 100 টাকা ফাইন লাগবে। বেরিয়ে যাবে জেঠু। আর দাঁড়া না, কথা বলছি তো আমি। আচ্ছা দাদা দেখুন না, 5 জনের আগে যদি দেওয়া যায়। হবে, কিন্তু 10 টাকা বেশি লাগবে, সবের সামনে টানিয়ে দেব। আপনি দাঁড়ান নাকি? এর পায়খানা দেও দাদা। এই মশাই, সম্মান দিয়ে কথা বলবেন, আমি সম্মানী হলো। তা আপনি কত করে নেন? পায়খানা করলে 10 টাকা, তার সাথে পেশাব করলে 5 টাকা, মোট 15 টাকা। তাহলে আপনার সার্ভিসটা কি? আমাদেরকে আপনারা কি সুবিধা দেন? কেন সুবিধা? পানি খরচ বিনামূল্যে। বেরিয়ে যাবে তো জেঠু। আরে দাঁড়া না, কথা বলছি তো আমি। আচ্ছা দাদা, আপনাকে 10 টাকা বেশি দেবো, ওকে প্রথমে দিন। হ্যাঁ, এবার লাইনে এসেছেন। ও একে ঢুকতে দিস তোরে, আমার আত্মীয় হতে। কোথায় কোথায় বাথরুমটা কোথায়? এই তো সামনে, পুরো লাক্সারি বাথরুম, একটা দাম 5 লাখ 10 লাখ টাকা দাম। কই কোথায়? এখানে তো একটাও বাথরুম দেখা যাচ্ছে না। আরে এই তো দেখতে পাচ্ছেন না মশাই? কই গো, আমি তো একটাও দেখতে পাচ্ছি না। আরে এই তো সবুজ সবুজ ধানগুলো দেখতে পাচ্ছেন না? ওই এলে গিয়ে পকাত করে ছেড়ে দেন। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না? এইটা বাথরুম? এই বেটা, তোকে এই বাথরুমের জন্য 10 টাকা বেশি দিলাম, মরে মুখ ভেঙে দেবো বলছি। আরে ওই জেঠা। আরে দাঁড়া না, কথা বলছি তো আমি। এই! 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 এখানে পায়খানা করবি তো কর, না হলে কেটে পড়, না হলে না হলে কি করবি? আমার কি বলছে দেখ অখিলেশ, আমাকে ভয় দেখাচ্ছে। আমি যদি কলকাতাতে একটা ফোন করিয়ে না, তো কলকাতার সারা পুলিশ এইখানকে চলে আসবে, বুঝলি? আর আমাকে ভয় দেখাচ্ছে। দূর তখন থাকা দাঁড়িয়ে গেছে, লাঠি তো নিয়ে তোরে। কি হয়েছে দাদা, কি হলো বলেন? এত দুধ না খালি দিয়ে তোরে, একবার হুকুম দেন সর্দার, মেরে বালি চাপা দিয়ে দেবো। আচ্ছা দাদা ঠিক আছে ঠিক আছে, এই যা যা ওইখানে পায়খানা করে আয়। পায়খানার দাম জানিস? 5 লাখ 10 লাখ। যা যা এখানে পায়খানা করে যা।
কোথায় ফাঁসি দিল রে মাইরি, চারিদিকে তো লোক। শান্তি শান্তি। আচ্ছা জেঠু, এত দূর কি আমরা হেঁটে হেঁটে যাবো? কিছু দেখো। হ্যাঁ চল চল, ওইখানে দেখছি একটা টোটো দাঁড়িয়েছে, চ ওইখানকেই চ। বন্ধু আমার রসিয়া খাটের উপর বস। আচ্ছা দাদা, বলছি কি আপনি চাঁদপুর যাবেন? হ্যাঁ দাদা বসুন। সেটা ভালো করে ধরে, কোন সময় ব্রেক ধরবো না আর কোন সময় ধরবো না। বুঝলি অখিলেশ, আমি একটা গান ধরি। ঠিক আছে জেঠু, ধরেন। মানুষ মানুষকে ফকির করে, মানুষ মানুষের সাথে দালালি করে, উচিত কথাটি কইতে গেলে মেরে মাথা ফাটিয়ে দেবে ও ভাইপো। মানুষ মানুষকে ফকির করে। আচ্ছা না, বলছি যে আমি সেই সদর কলকাতা থেকে এসেছি। এই চাঁদপুরে আমার ঠাকুরদার জমি আছে, আমার কাছে দাগ নাম্বারও আছে, দলিলও আছে। তো জমিটা আমি কি করে বার করব আপনি বলতে পারবেন? হ্যাঁ আছে তো, অনেক সব ভালো লোক আছে এই কাজগুলোই করে, চলে নিয়েছি। হ্যাঁ চলুন তো দাদা, চলুন চলুন চলুন। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে দাদা, কি হচ্ছে? ধাক্কা মারবেন নাকি? এটুকুন দাদা, আমেরিকার একটা বিখ্যাত লোক, এসব কাজটাকে চুটকি বাইরে করে দেবে। তাই নাকি দাদা? এর নাম তো অখিলেশ। আচ্ছা দাদা, আপনার তো পুরো গ্রামে ফাটাফাটি নাম শুনছি, আপনি কি পারবেন আমার কাজটা করে দিতে? কি আপনাদের সমস্যাটা কি বলেন বলেন? হ্যাঁ বলেন বলেন। আচ্ছা দাদা, আমি বলছি যে আমার ঠাকুর দাদার এই চাঁদপুর এলাকায় জমি আছে, আমার কাছে দলিল আছে, পত্র আছে, আপনি কি বার করে দিতে পারবেন? ইয়ে কোনো কাম হলো? ইয়ে কাজ তো আমি চুটকি মেরে করে দেবো। চলেন 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 চলেন। আসুন দাদা, আসুন আসুন আসুন। এই দেখুন দাদা, এটা হচ্ছে আপনার দাগ নাম্বার 45, আর এটা 46, আর এই দেখুন আপনার জমি 47। এটা কি হলো দাদা? আমার ঠাকুরদার জমিতে কে ঘর বানিয়ে দিল? শালা, ওটা তো ধরা পড়ে গেলাম। আমি তো দাগ নাম্বার ব্যাপারে কিছুই জানি না, তাও কটা টাকার লেগে চলেই তো এলাম। এবার কি করা যায়? কি হলো দাদা, কিছু তো বলেন। আরে লোকটা ইয়ালো, আর পরে কাটা আছে। চলেন চলেন। দাদা, এটা দাগ নাম্বার 45, এটা 46, আর এই তো আপনার আরে মাইরি, এটা তো পুকুর। দাদা, আমাদের জমিতে কে পুকুর করলো? জাসালা, এবার তো ধরা পড়ে গেলাম, আর বাঁচার আশা নেই। না, এভাবে তো কাজ হবে না, যে করিও ব্যাগটা হাতে হবে। আরে দাদা, কি হলো কিছু বলুন। বুঝলেন দাদা, এই দাগ নাম্বারটা ভুল আছে, আবার নতুন করে কাল বানাতে হবে। তখন চলুন আমার বাড়িতে দিয়ে কিছু অন্ন ধ্বংস করবেন। দেখলে জেঠু কথাটা কিভাবে বললো, দুটো খেতে দিবে তার জন্য বলছে যে অন্য ধ্বংসন করে দেবে। আরে না না, দাদা মনে হয় বললো অন্ন ভক্ষণ করার কথা। তাই না দাদা? আগে না, এখন যা শাকসবজির দাম, সেটাকে অন্ন ধ্বংসই বলে। চলেন চলেন চলেন। দাঁড়ান দাঁড়ান, বেলা তো অনেক হলো, আপনারা কি স্নান করেছেন? আর কি বলবো দাদা আপনাকে, আজ সকালবেলায় যে কার মুখ দেখে এসেছিলাম, এই গ্রামে পৌঁছে আমার ভাইপুর হাগা পেয়ে গেল। বাথরুম খুঁজতে 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 একটা বাথরুম পেলাম, সেই বাথরুমওয়ালা আমার সাথে ঝামেলা লাগিয়ে দিল। আর কখন স্নান করার টাইম পাবো বলুন? ও আচ্ছা আচ্ছা,
আরে চলুন না, আমাদের এখানে এখন জাদুর পুকুর আছে, এখানে চান করলে আপনার মনের আশা সব পূরণ হয়ে যাবে। তাই নাকি দাদা? আরে হ্যাঁ, চলুন চলুন চলুন। আরে চলুন চলুন। আসেন আসেন আসেন। এই দেখুন দাদা, এটা হচ্ছে জাদুর পুকুর। আচ্ছা দাদা, পুকুরে তো ঘাস কেন? আরে না, এইটাই তো পুকুরের জাদু। একবার নেমে যাবেন, মনের আশা পূরণ হয়ে যাবে। আরে নেমে পড়ুন তাড়াতাড়ি জামা প্যান্ট খুলে আর ব্যাগটা ধুয়ে নেমে পড়ুন। নেই পড়ো অখিলেশ, নেই পড় জামা পড়। হ্যাঁ একটু চলুন। আরে এই সুযোগে সব নিয়ে কেটে পড়বো। আরে অখিলেশ তাড়াতাড়ি কর। খুলছি কোথায় থাক। চল নেই পড়, চল। আরে শুনুন দাদা, আপনাদেরকে এখন কথা বলবো। ডুব মেরে ওঠার সময় চোখটা বন্ধ করে রাখবেন। আমি যতক্ষণ বলবো না ততক্ষণ আপনার চোখ খুলবেন না। ঠিক আছে দাদা, আপনার উপর আমার পুরো ভরসা আছে। চলো জেঠু নামি। বাপরে জেঠু, বাপরে পানি ঠান্ডা, এটা চান করবো কেমন করে? আরে অখিলেশ, এত পানি ঠান্ডা হলেই বা কি হলো, নেমে পড়। আমার ঠাকুরদার জমিটা এখান থেকে বিক্রি করে কেটে পড়লো। এই সুযোগে ব্যাগটা নিয়ে কেটে পড়ি। ওরে বাবা রে অখিলেশ, ঠান্ডা কত রে! কি দাদা, চোখটা খুলবো নাকি? দাদা চোখটা খুলবো? জেঠু, তুমি সে তখন থেকে চাচিয়ে যাচ্ছ, তাও কেউ সাড়া দিচ্ছে না। একবার চোখ খুলে দেখবো নাকি? আরে না রে না, আমি আরেকবার চাকিয়ে দেখি। কি দাদা, খুলবো নাকি? আরে অখিলেশ, সারা তো দিচ্ছে না, একবার চোখটা খুলেই দেখি। আরে মাইরি, লোকটা তো আমাদের ব্যাগ পত্র সবকে নিয়ে পালিয়ে গেছে। আহা